আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন দীর্ঘদিন যাবত, আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা বিলিং মেথড অ্যাড করা ছাড়া খুলতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিলিং মেথড অ্যাড করা ছাড়া একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারেন। তো একটা বিষয় বলে রাখা ভালো, আমি যে মেথডটা আপনাদেরকে দেখাবো এই মেথডে আপনারা শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং গুগলের যাবতীয় অ্যাডস গুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। বাট আপনি যদি প্র্যাকটিক্যালি গুগল অ্যাড রান করতে হয় তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট ডিটেলস অ্যাড করে তারপরে গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলতে হবে। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব এবং এই ব্রাউজারে অবশ্যই আমাদের একটা জিমেল লগ ইন থাকতে হবে। তো এখানে আসার পর আমরা জাস্ট লিখবো ads.google.com, google.com। এটা লিখে আমরা এন্টারে হিট করব। এন্টার হিট করার পর গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটা আছে এখানে আমাদেরকে নিয়ে আসবে। এখান থেকে আমরা এই যে স্টার্ট নাও যে কথাটা আছে এখানে ক্লিক করে দেব। স্টার্ট নাও এই কথাটার উপর ক্লিক করার পর গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে পার্টটা আছে এখানে আমাদেরকে নিয়ে আসবে। তো দেখেন এখানে আমাদেরকে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। আমরা ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে হোয়াটস ইউর বিজনেস নেম এবং আমাদের একটা ওয়েবসাইট চাচ্ছে। তো এখানে ধরেন আপনি যে কোনো একটা বিজনেস নেম দিয়ে দিতে পারেন। ধরেন আমি দিলাম ফারাবি স্টোর, STORE। আপনি আপনার নামের পাশে স্টোর অথবা বিজনেস যে কোনো একটা নাম অ্যাটাচ করে দিতে পারেন। দেন এখানে যে কোনো একটা আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, www.fsdfreelancehelp.com। এটা দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর বলতেছে রিভিউইং ইউর ইউআরএল। তো আমাদের ইউআরএলটা রিভিউ করতেছে এবং এখানে কিছু লিঙ্ক আপ করতে বলতেছে। আমরা এগুলোকে স্কিপ করব, এখানে স্কিপ এই কথাটার উপর ক্লিক করব। দেন আমাদেরকে আরো কিছু ইনফরমেশনস দিতে বলতেছে, আমরা এগুলো এখান থেকে এই যে এই ইনফরমেশনসগুলো আমরা এখান থেকে স্কিপ করে দিব। আচ্ছা, স্কিপ করার পর আবার কিছু জিনিস আমাদের থেকে চাচ্ছে, সো স্কিপ করার সুযোগ থাকলে আমরা এগুলো এখান থেকে স্কিপ করে দেব প্রত্যেকটা বিষয়। দেন লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার আমাদেরকে বিলিং ইনফরমেশনস অ্যাড করতে বলতেছে। তো আমরা আমাদের লোকেশনসটা সর্বপ্রথম চেঞ্জ করে নিব। এখান থেকে বাংলাদেশ আছে, সো এটাকে আমরা চেঞ্জ করে ইন্ডিয়া করে দিব। আদারওয়াইজ আপনাকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে নাও দিতে পারে। সো অবশ্যই আমরা এখান থেকে লোকেশনসটা চেঞ্জ করে নিব। লোকেশনসটা আমরা ইন্ডিয়া করে দিব এবং আমাদের যে কারেন্সিটা আছে সেটাকে আমরা ইন্ডিয়ান রুপি সিলেক্ট করে দিব। সো এখান থেকে আমি ইন্ডিয়ান রুপিটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে কন্টিনিউ যে বাটনটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনটাতে ক্লিক করার পর এবার আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, বলতেছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট সিটিং। সো এখানে আমাদের লোকেশনস এবং টাইম জোনটা আছে। দেন আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর বলতেছে ক্রিয়েট নিউ পেমেন্ট প্রোফাইল। হ্যাঁ, আমরা এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে অর্গানাইজেশন টাইপ থাকবে, ইন্ডিভিজুয়াল না থাকাই ভালো। দেন এখানে আমি আবার আমার বিজনেসের নামটা দিয়ে দিব, ধরেন ফারাবি স্টোর, STORE। এবং এখানে আপনি আপনার একটা লিগেল নেম দিয়ে দিবেন, ধরেন ফারাবি আদনান, ফারাবি ADNAN। দেন এখানে আপনাকে একটা ইন্ডিয়ান অ্যাড্রেস দিতে হবে। তো ইন্ডিয়ান অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন? আপনি জাস্ট গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি লিখবেন যে ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাড্রেস টেমপ্লেট, TEMPLATE। আপনি এখানে লিখে সার্চ করেন। সার্চ করলে এখানে আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন। ইন্ডিয়ান অ্যাড্রেস ফরম্যাট, র্যান্ডম অ্যাড্রেস ইন ইন্ডিয়া। ধরুন আমি এই ওয়েবসাইটটাতে গেলাম। ওয়েবসাইটটাতে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো অ্যাড্রেস আছে, যেমন এই প্রথম যে অ্যাড্রেসটা আছে আমি ধরেন এটা ইউজ করব। তো প্রথমেই আমাকে স্ট্রিট অ্যাড্রেস দিতে বলছে, তো আমি এখান থেকে স্ট্রিট অ্যাড্রেসটাকে কপি করব। কপি করার পর আমি আমার এখানে স্ট্রিট অ্যাড্রেসের ঘরে এটাকে পেস্ট করে দিব। তারপর এখানে APT সুইট এটা অপশনাল, এটা আমরা দিব না। দেন সিটি। সো এখানে যে সিটিটা আছে, সরি অ্যাডটাকে কেটে দিই। এখানে একটা সিটি আছে, এই সিটিটাকে আমরা কপি করে নিব। কপি করে এখানে সিটির ঘরে সিটিটাকে আমরা বসিয়ে দিব। দেন পিনকোড, হ্যাঁ পিনকোড এটা এখানে অবশ্যই আছে, এই যে এটা জিপ কোডটাই হচ্ছে পিনকোড। সো এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে পিনকোডটাকে বসিয়ে দিব। আচ্ছা, তারপর স্টেট, আমাদের এই স্টেটটা কোথায় পড়ছে? এখানে স্টেট অবশ্যই আছে। এই যে স্টেট দেখেন, এটা হচ্ছে স্টেট। সো স্টেটটাকে আমরা সিলেক্ট করে দিতে হবে আমাদের এখান থেকে। সো আমি স্টেটে যাব। স্টেটে গিয়ে আমি স্টেটটা এখান থেকে খুঁজে নেব, এই যে স্টেটটা। দেন এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব।
আচ্ছা, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। দেন আমরা অ্যাড পেমেন্ট মেথড, এখানে প্লাস আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা পে উইথ ব্যাংক ট্রান্সফার যে কথাটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব। এখানে দেখেন এগ্রি টু গুগল অ্যাডস টার্ম, এখানে আমরা ক্লিক করব। দেন পার্সোনালাইজ গাইডেন্স ফ্রম গুগল, এটাকে আমরা নো সিলেক্ট করে দিব। তারপর একটু নিচের দিকে গেলে এখানে একটা সাবমিট বাটন পাবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার থেকে আরো কিছু তথ্য চাইতে পারে, সেই তথ্যগুলো দিয়ে আমরা নেক্সটে চলে যাব। এখান থেকে এই যে এই তথ্যগুলো আমাদেরকে দেখাচ্ছে, সো আমরা এখান থেকে কমপ্লিট যে কথাটা আছে, কমপ্লিট কথাটার উপর ক্লিক করে দিব। কমপ্লিট কথাটার উপর ক্লিক করার পর এখন আমাদেরকে বলতেছে টু স্টার্ট রানিং অ্যাডস ইউ উইল নিড টু কমপ্লিট অ্যাডভার্টাইজ ভেরিফিকেশন, আমরা কন্টিনিউ এই অপশনসটার উপর ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউ অপশনসটার উপর ক্লিক করার পর দেখি আমাদেরকে আর কি ইনফরমেশনস দেয় বা কোথায় নিয়ে যায়। দেখেন এখানে আমাদেরকে বলতেছে ইজ ইউর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমি বললাম যে না। তারপর এখান থেকে হু পেজ ফর ইউর অ্যাডস, আমি বলবো যে উই পে গুগল অ্যাডস লাইব্রেরি ডিরেক্টলি, নো অ্যান এজেন্সি পেডস ইন ইনভয়েসাস। হ্যাঁ, আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর একটু নিচের দিকে যাব, সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে চলে আসি। এখন এটা দিয়ে আমরা আমাদের যেই ক্লাসগুলো আছে গুগল অ্যাডস রিলেটেড, প্রত্যেকটা ক্লাস আমরা এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। তো আশা করি আপনারা যারা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারছিলেন না তারা এখন আশা করি খুলতে পারবেন। ধন্যবাদ।